ঈদের দিন দুপুরে ছোট বড় সবাই রান্না করা ভাত তরকারি নিয়ে জড়ো হচ্ছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। যেসব পরিবার পশু কোরবানি দেন তারা এবং যারা কোরবানি দেননি তারাও হাজির হন স্কুল মাঠে। ঈদ পরবর্তীতে গরিব ধনী সবাই মিলে আমরা একসাথে ভাগাভাগি ঈদের আনন্দটা ভাগাভাগি করে খাই। তারপর শুরু হয় সবাই মিলে একসাথে বসে খাওয়া, যেখানে নেই কোনো বিভেদ, নেই কোনো বৈষম্য। গরিব মিসকিন যারা আছেন সবাই নিয়ে আমরা একত্রিতভাবে খাইতে পারলাম, বইতে পারলাম, এতে আমরা একে অন্যের প্রতি মিল মহব্বত বাড়ে। এই আয়োজন সম্পর্কে গ্রামের প্রবীণরা জানান, বাপদাদার সময় থেকেই এই প্রথা চলে আসছে। ঈদ শুধু আনন্দের নয়, এটি একে অন্যের পাশে থাকার। আমরা পূর্বপুরুষ পর্যন্ত এইভাবে কইরা আইতাছই, তাই আমরাও এটা করতেছি। কারণ এখানে সকল মানুষ একত্রিত হইয়া চিনি খাওয়া হয়, এরপরে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক ঘনিষ্ঠতা হয়। সুনামগঞ্জের দিরাই উপজেলার কাইমা গ্রামে ঈদের দিনে এমন ব্যতিক্রমী আয়োজন, যার নাম সম্প্রীতির ঈদ। শত বছরের এই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন গ্রামের মানুষের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতার এক অনন্য নজির। আমাদের গ্রামের মাঝে সুন্দর একটা পরিবেশ আছে, যেটা আমরা বাপদাদারা কইয়া আইছেন, আমরাও করলাম। আমরা এই দিরাই থানা কাইমা গ্রামে এই সম্পর্কটা ঠিক মতো ঠিক আছে। আমরা পূর্বপুরুষ থেকে ওই এই ঈদের সময় এই সিন্নি সাদাটা একত্রিতভাবে সারা গ্রামে সিন্নি এখানে দোলা করিয়া সব মানুষে মিলিয়া মিল মতো আমরা খাই, কোনো ব্যতিক্রম নাই। সম্প্রীতির ঈদ নামটি এখন কাইমা গ্রামের গর্ব। স্থানীয় ও বহিরাগত অনেকেই এই অনন্য সামাজিক সংস্কৃতির প্রশংসা করেন। এটা আমাদের গ্রামের শত বছরের ঐতিহ্য। আমাদের বাপ দাদার আমল থেকে আমরা ঈদের সময়, কুরবানি ঈদের সময় আমরা একসাথে বসে সম্প্রীতির বন্ধনের মতো খাই। বর্তমান সময়ে যেখানে অনেক জায়গায় সামাজিক বিভাজন দেখা যায়, সেখানে কাইমা গ্রামের এই ঐক্যবদ্ধতা এক অনুকরণীয় দৃষ্টান্ত। রাজীব বিশ্বাস, কালবেলা।